মার্চের শুরুতেই সারা দেশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল আর 15 মার্চ দেশে প্রথম তাপপ্রবাহের রেকর্ড করে। তার ঠিক 15 দিনের মধ্যে সেন্ট্রাল ওয়াটার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের 155টি ওয়াটার রিজার্ভারের প্রায় প্রতিটিতে পানীয় জলের ভান্ডার অবিশ্বাস্য দ্রুততায় তলানির দিকে নেমে যাচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী সবচেয়ে করুণ অবস্থা উত্তর ভারতের রাজ্যগুলোর। পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও রাজস্থানে মোট 11টি রিজার্ভার রয়েছে। এই জলাধারগুলিতে যতটুকু জল থাকতে পারে বর্তমানে তার মাত্র 25% রয়েছে। তারপরে আছে দক্ষিণ ভারতের জলাধারগুলো। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক এবং কেরল মিলিয়ে জলাধারের সংখ্যা 43টি। এগুলোর ধারণ ক্ষমতার মাত্র 41% জল রয়েছে বলে তথ্য সূত্রে জানা যায়। পূর্ব, মধ্য ও পশ্চিম ভারতের জলাধারগুলির অবস্থা উত্তর এবং দক্ষিণের তুলনায় কিছুটা ভালো হলেও সেটি নিছকেই কাগজে কলমে রয়েছে। এই সব এলাকার জলাধারে যথাক্রমে 44%, 49% ও 55% জল রয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশন। পরিবেশ বিজ্ঞানীদের মতে কয়েক বছর যাবৎ দেশের ভূগর্ভস্থ জলের ভান্ডারগুলিতে গ্রীষ্মকালে এক বিশেষ প্রবণতা দেখা যাচ্ছে, আর সেটি হলো তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নামছে ভূগর্ভস্থ জলস্তর। যত্রতত্র অনিয়ন্ত্রিত ও অবৈজ্ঞানিকভাবে নগরায়নের কারণেই এমনটা ঘটছে বলে ভূবিজ্ঞানীদের ধারণা। অন্যদিকে বৃষ্টিপাতের বিন্যাসেও দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে দেশ জুড়ে। জলের প্রবাহ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে নদীতে, যার দরুন জলাধারগুলিতে পর্যাপ্ত পরিমাণ জল জমতে পারছে না। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি হওয়ায় জলাধারগুলিতে পর্যাপ্ত জল সঞ্চয় হয়নি। সিডব্লিউসির তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে দেশের জলাধারগুলিতে মোট ধারণ ক্ষমতার মাত্র 80% জল ছিল। এরই সঙ্গে দেশ জুড়ে বাড়ছে তাপপ্রবাহের প্রকোপ। মৌসুম ভবন জানিয়েছে শনিবার দেশের মধ্যে উষ্ণতম ছিল বিদর্ভের চন্দ্রপুর, ছত্তিশগড়ের রাজনন্দগাঁও এবং উড়িষ্যার সম্বলপুর। 3টি রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। জায়গাগুলোর অবস্থান দেশের পশ্চিম, মধ্য ও পূর্ব দিকে। কমিশনের ডেটাবেস অনুযায়ী এই 3 জায়গার ওয়াটার রিজার্ভারগুলিতে সঞ্চিত জল যথাক্রমে 55, 49 ও 44%। এখন প্রশ্ন হলো 140 কোটির তৃষ্ণা কি মিটবে এই গ্রীষ্মে? জুলাইয়ের আগে দেশে সর্বত্র সেরকম ভাবে বৃষ্টি শুরু হয় না, অথচ নানা প্রান্তে ছড়িয়ে থাকা রিজার্ভারগুলির যা অবস্থা তাতে জুলাই পর্যন্ত জলের যোগান দেওয়া কি সম্ভব হবে? ওয়াটার কমিশনের প্রকাশিত তথ্য সংশয় ক্রমশ বাড়ছে। সিডব্লিউসি জানিয়েছে 155টি ওয়াটার রিজার্ভারে মোট 180.8 বিলিয়ন কিউবিক মিটার পানীয় জল ধারণের ক্ষমতা রয়েছে। কিন্তু গত 20 মার্চ সবকটি রিজার্ভার মিলিয়ে পানীয় জলের সঞ্চয় মাত্র 80.7 বিলিয়ন কিউবিক মিটার, অর্থাৎ ধারণ ক্ষমতার 45%। জলাধারগুলিতে পর্যাপ্ত পরিমাণ জল জমতে পারছে না। যেমন গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাসে স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম বৃষ্টি পেয়েছে দেশ, তাই জলাধারগুলি পুরোপুরি ভর্তি হতে পারেনি। সিডব্লিউসির ডিসেম্বরের তথ্য বলছে ওই মাসে দেশের জলাধারগুলিতে মোট ধারণ ক্ষমতার মাত্র 80% ছিল জল। একে মার্চের মাঝামাঝি তাপপ্রবাহ শুরু হয়েছে উড়িষ্যা, আর মাস শেষ হওয়ার আগেই জলাধারে পানীয় জলের সঞ্চয়ের এমন হালে আতঙ্কিত আবহবিদ ও পরিবেশ বিজ্ঞানীরা। টানা কয়েকদিন বৃষ্টি না হলে কোনোভাবেই জলাধারগুলিতে যে পানীয় জলের সঞ্চয় বাড়বে না সেটা গোড়াতেই স্পষ্ট করে দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা জানিয়েছেন যে আগামী 2.5 মাস যথারীতি পানীয় জলের ব্যবহার বাড়বে। ভাড়ারের 80.7 বিলিয়ন কিউবিক মিটার জল কি 140 কোটির 2.5 মাসের তৃষ্ণা মেটানোর পক্ষে যথেষ্ট হবে? অস্বস্তিকর এই প্রশ্নের উত্তর আরও কঠিন করে তুলছে মৌসুম ভবনের পূর্বাভাস। সামনের 2 মাস তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় থাকবে অনেকটাই বেশি। একে জল সংকট, তার ওপর গরমের প্রাবল্য। সত্যিই কি দেশে বিপদ সংকেত দেখাচ্ছেন বিশেষজ্ঞরা? ফিউরো রিপোর্ট, নিউজ নাও।